এই কামলা, তোকে বললাম না আমাকে স্যার বলে কথা বল। আমাদের গেট থেকে তোকে দারোয়ান অ্যালাউ করবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। ফোনটা রিসিভ করে লাউডে দিন, তাহলে আমার পরিচয়টা পেয়ে যাবেন। হ্যালো, আলামিন সাহেব, আজ আমাদের অফিসে আলী সাহেব আসবে না, তার একমাত্র ছেলে কামরুল সাহেব আসবে। বাই দ্য ওয়ে, উনি কিন্তু লুঙ্গি গামছা পরে আসবে। ভাই বলছি কি, মিটিং কি শুরু হয়ে গেছে নাকি? না, এখনো করেনি, করবে। কিন্তু কেন? না মানে আমাকে মিটিং অ্যাটেন্ড করতে হবে। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন মিটিং অ্যাটেন্ড করতে? লুঙ্গি গামছার এই খ্যাত মার্কা পোশাক পরে আপনি যাচ্ছেন মিটিং অ্যাটেন্ড করতে? আপনার কি মাথা ঠিক আছে? আপনাকে এই পোশাকে মিটিংয়ে অ্যাটেন্ড করতে দেওয়া হবে না, যান এখান থেকে। সরি, আমি বুঝলাম না আমার এই পোশাকে কি সমস্যা। এখানে কি হয়েছে? এই লুঙ্গি গামছা পরে এখানে কি তোর? ম্যাডাম, আমি মিটিং অ্যাটেন্ড করতে এসেছি। হেই, কি বললি তুই? লুঙ্গি পরে মিটিং অ্যাটেন্ড করবি? এখানে লাখপতিরাও মিটিং অ্যাটেন্ড করতে পারে না, শুধুমাত্র কোটিপতিরা ছাড়া। আর তুই কিনা একটা কৃষক হয়ে মিটিং অ্যাটেন্ড করতে এসেছিস? আরে আপনার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখুন আমার লেট হয়ে যাচ্ছে, প্লিজ দয়া করে আমাকে ভেতরে যেতে দিন। এই, তোকে বললাম না এখানে কোটিপতিরা ছাড়া কেউ মিটিং অ্যাটেন্ড করতে পারে না। যদি মিটিং অ্যাটেন্ড করতেই হয় তাহলে আমার মতো দামি ওয়েস্টার্ন পোশাক পরে এসে তারপরে মিটিং অ্যাটেন্ড করবি। আর আমি বুঝলাম না আপনি আমার সাথে এভাবে ব্যবহার করছেন কেন? আমি তো আপনাকে বললাম যে আমার লেট হয়ে যাচ্ছে। লেট হয়ে গেলে তো আমি মিটিং অ্যাটেন্ড করতে পারবো না, আর মিটিং অ্যাটেন্ড করতে না পারলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। এই যে মিস্টার খ্যাত, অন্তত তোর মতো মানুষের কাছ থেকে আমার ব্যবহার শিখতে হবে না? তোকে আমি বলেছি না এখানে মিটিং অ্যাটেন্ড করতে হলে ওয়েস্টার্ন পোশাক পরে আসতে হবে? কি পোশাক পরে আছিস তুই? তুই যদি এই লুঙ্গি গামছা পরে মিটিং অ্যাটেন্ড করতে যাস তাহলে বাকি সব ক্লায়েন্টরা অপমান বোধ করে চলে যাবে। এই কি হয়েছে এখানে? আমি সেই রুম থেকে শুনে আসলাম, চেঁচামেচি হচ্ছে কেন? ভাই আপনি এসেছেন, খুব ভালোই হয়েছে। দেখুন না, এই ম্যাডাম আমাকে মিটিং অ্যাটেন্ড করতে দিচ্ছে না, আমার দেরি হয়ে যাচ্ছে। প্লিজ আপনি একটু বুঝিয়ে বলুন না। এই ওয়েট, কে আপনি? আপনি কেন আমাকে ভাই বলে কথা বলছেন? আপনি কি জানেন আমি কে? আমি এই অফিসের একজন ম্যানেজার। আপনি আমাকে স্যার বলে ডাকবেন, কল্ড মি স্যার। আর তাছাড়া আপনি কি মিটিংয়ের কথা বলছেন? স্যার আর বলবেন না, এই গাইয়া খ্যাত লুঙ্গি গামছা পরে এসে বলে সে নাকি ক্লায়েন্টের সাথে মিটিং করবে। এখন স্যার আপনিই বলুন, আমি তাকে ভিতরে ঢুকতে না দিয়ে কি খারাপ কিছু করেছি? আমাদের কোম্পানির একটা রেপুটেশন আছে না? হ্যাঁ মিস মিথিলা, আপনি একদম ভালো কাজ করেছেন। এই কে আপনি? আপনি এই ধরনের কামলার পোশাক পরে এসে মিটিংয়ের কথা বলছেন কেন? আরে ভাই, আপনি দেখি ম্যাডামের মতো আমাকে অপমান করে জানাতাই বলছেন। হ্যাঁ আমি বললাম তো যে আমার লেট হয়ে যাচ্ছে। প্লিজ এই মিটিংয়ে আমার অ্যাটেন্ড করতে হবে, এটা আপনার কোম্পানির জন্য ভালো হবে। প্লিজ আমাকে ভিতরে যেতে দিন। এই কামলা, তোকে বললাম না আমাকে স্যার বলে কথা বল, আমাকে ভাইয়া বলছিস কেন? আর তুই কি যেন বললি? আমাদের কোম্পানিতে গিয়ে তুই মিটিং করবি, আমাদের কোম্পানির উন্নতি হবে, তাই না? তুই কি মনে করেছিস আমাদের গেট থেকে তোকে দারোয়ান অ্যালাউ করবে না, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? আর সে এসেছে আমাদের কোম্পানিতে মিটিং করে কোম্পানির উন্নতি করবে। আপনারা সে প্রথম থেকে আমার সাথে জানাতে ব্যবহার করছেন, এমনকি আমার গায়ে পর্যন্ত হাত তুলেছেন। এখন আমি আমার সঠিক পরিচয় না দিয়ে আর পারছি না। এই তুই আবার কিসের পরিচয় দিবি? হ্যাঁ, গাইয়া খ্যাত কামলা কোথাকার। ফোনটা রিসিভ করে লাউডে দিন, তাহলে আমার পরিচয়টা পেয়ে যাবেন। হ্যালো, আলামিন সাহেব, আজ আমাদের অফিসে আলী সাহেব আসবে না, তার একমাত্র ছেলে কামরুল সাহেব আসবে। তার যেন আপ্যায়নে কোনো ঘাটতি না থাকে। সে কিন্তু আমাদের কোম্পানির সবচেয়ে বড় ডিলার। বাই দ্য ওয়ে, উনি কিন্তু লুঙ্গি গামছা পরে আসবে। রাখছি। ও আপনি? হ্যাঁ আমি আজকে মিটিংয়ের চিফ গেস্ট। স্যার, আপনাকে না চিনে খুব খারাপ আচরণ করে ফেলেছি, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। হ্যাঁ স্যার, আপনি এভাবে লুঙ্গি গামছা পরে চলে এসেছেন, আমরা আসলে বুঝে উঠতে পারিনি। প্লিজ স্যার আমাদেরকে ক্ষমা করে দিন। ও আচ্ছা, আপনারা যখন জানতে পেরেছেন যে আমি এই মিটিংয়ের চিফ গেস্ট, তখন আমার কাছে ক্ষমা চাচ্ছেন, আমার সাথে ভালো ব্যবহার করছেন। কিন্তু যদি আপনারা এটা না জানতেন তাহলে আমার সাথে সেম ব্যবহারটাই করতেন, তাই না? কেন কেন আপনারা মানুষের পোশাক দেখে বিচার করেন? একটা মানুষ কি লুঙ্গি গামছা পরে মিটিং অ্যাটেন্ড করতে পারে না? একটা মানুষ কি শাড়ি পরে মিটিং অ্যাটেন্ড করতে পারে না? অবশ্যই পারে। কিন্তু আপনাদের মতো কিছু সংখ্যক মানুষদের জন্য মানুষের ভেতর থেকে বাঙালিয়ানা ঐতিহ্য উঠে যাচ্ছে। এই যে ম্যাডাম, আপনি কি পোশাক পরে আছেন? এটা বাইরের দেশের পোশাক, এটা বাইরের দেশের ঐতিহ্য, যেটা আপনি বাংলাদেশে উপস্থাপন করছেন। আর আপনি যে স্যুট পরে আছেন, এটাও বাইরের দেশের ঐতিহ্য, যেটা আপনি বাংলাদেশে উপস্থাপন করছেন। বাংলাদেশের নারী পুরুষদের আসল পোশাক কি জানেন? শাড়ি, লুঙ্গি, গামছা, পাঞ্জাবি। এগুলো তো আপনাদের এত সমস্যা কিসের জন্য? যাই হোক, আপনাদের সাথে আমি অনেক কথা বলে ফেলেছি। আমার মূল্যবান সময় আমি আপনাদের পেছনে নষ্ট করতে চাচ্ছি না। আপনাদের কোম্পানির সাথে যে চুক্তি করতে আমি এসেছিলাম, সেই চুক্তি আমি করছি না। কারণ যে কোম্পানির স্টাফরা মানুষের সাথে খারাপ ব্যবহার করে, তাদের পেছনে আমি টাকা ইনভেস্ট করতে চাই না। আপনাদের থেকে অনেক ভালো ভালো কোম্পানি আমাকে অফার করেছে, আমি তাদের পেছনে টাকা ইনভেস্ট করব। স্যার প্লিজ স্যার। এত বেশি কথা কেন বলেন? আমি নিজেই বেশি কথা পছন্দ করি না, তারপর আপনাদের সাথে অনেক কথা বলে ফেলেছি। আগে নিজেদেরকে সংশোধন করুন, মানুষকে পোশাক দেখে বিচার করা থেকে বিরত থাকুন। যাই হোক, খুব অল্প সময়ের ভিতরে আপনাদের সাথে দেখা হবে। আসি।